আমি গিয়ে দারোয়ানের সাথে কথা বলি, তুমি বরং দেখো ইচ্ছের যদি কোনো বন্ধুর মা বা কিছু দেখো। ওই তো বর্দার গাড়ি, চলো চলো। এ কি গাড়িতে তো কেউ নেই মিস ঠাকুরপো? হ্যাঁ তাই তো দেখছি, ফোনটাও তো এখানে ফেলে গেছে। আমার খুব ভয় করছে মিস ঠাকুরপো। সত্যি সত্যি তোমার বড়দা ইচ্ছে কোনো ক্ষতি করবেন না তো? তুমি প্যানিক করো না প্লিজ। সব আমার দোষ। একটা মানুষ এত খারাপ জেনেও আমি কি করে ইচ্ছেকে ওর সঙ্গে পাঠালাম, কি করে আমি ওকে এত বিশ্বাস করলাম মিস ঠাকুরপো? এখন দেখো বড় বৌদি, এখানে দাঁড়িয়ে আমার স্বামী সৌরভ, আমার আমার সাথে ওই 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 রিসোর্টেই ছিলেন উনি, দেখেছেন আপনি? লম্বা চিপচিপে চেহারা, চশমা পরলা, হালকা দাঁড়িয়েছে, আপনি দেখেছেন? আপনি দেখেননি না? ওদিকে নেই, দেখে আসেনি। কোথায় খুঁজবো আমি ওনাকে? দেখলেন উনি, দেখলেন? আসুন, আসুন আমার সাথে। আপনি ওনাকে এদিকে আসতে দেখেছেন? উনি এদিকে এসেছে। কি ব্যাপার বলতো ভোলা? এই মেয়েটা আলোকে নিয়ে কোথায় যাচ্ছে? ঠাকুর,
সৌরভের যেন কিচ্ছু না হয়, তুমি শুধু এটুকু দেখো। কি হলো? আসুন। হাজবেন্ডের লম্বি উমরের জন্য ভগবানকে ডাকছিলেন বুঝি? আসুন। কি মতলবটা কি তোমার? কোথায় নিয়ে গেছিলে তুমি ইচ্ছেকে? চুপ করে আছো কেন? হ্যাঁ, দায়িত্ব নিয়েছিলে না তুমি ওকে স্কুলে পৌঁছে দেওয়ার? দায়িত্ব মানে বোঝো তুমি? ভগবান, তোমার এটুকু খেয়াল আছে ও যদি বাড়ি ফিরতে দেরি করে বাড়ির লোকগুলোর কতটা চিন্তা হয়? ওর কিছু হয়ে গেলে আমি আমি আলোকে ছোট ঠাকুরপুকে কি মুখ দেখাতাম আমি? বড় বৌদি, এবার একটু শান্ত হও। ইচ্ছে তো চলে এসছে। মেজ ঠাকুরপো, তুমি এক্ষুনি তোমার বড়দাকে জিজ্ঞেস করো ইচ্ছেকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে কোথায় নিয়ে গেছিল ও? পার্কে বেলুন কিনতে। পার্কে? তুই কি রে বড়দা, ওকে স্কুল কামাই করিয়ে তুই পার্কে নিয়ে গেছিস? তো কি করবো, তোরা তো কোথাও ঘুরতে নিয়ে যাস না। স্কুল থেকে বাড়ি ফিরলে ব্যাস হয়ে গেল, এটা বারণ সেটা বারণ। নিজের কোন ঘুরতে নিয়ে গেছিলিস? কিন্তু তা বলে চুকার, তাই বলে ইচ্ছে হয়েছিল তাই নিয়ে গেছি। এটাকে নিয়ে লেবুর মতো চটকাস না। না, সেটা না, বলছি যে তুই একবার বলে নিয়ে গেলেই তো। হ্যাঁ, বলে নিয়ে গেলে স্কুলটা কামাই করতে দিতিস। বাচ্চা মেয়ে বলে সারাক্ষণ বড়দের কথা শুনে চলতে হবে। ও নিজস্ব কোনো মজা আনন্দ এসব কিছু নেই। শুধু রায়বাগিনীর মতো হুঙ্কার দিলেই হয় না, আমাকে দায়িত্ব শেখাচ্ছে। নিজেরা দায়িত্ব নিয়ে তো বাচ্চা মেয়েটাকে একবার খাঁচার মধ্যে বন্দি করে রেখেছো, তার বলে কিছু না। সুহানি, এবার কিন্তু আমি তোমায় স্পষ্ট করে জিজ্ঞাসা করছি, তুমি আমায় বলো সৌরভ তোমার কে হয়? হাজবেন্ড।